সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে গর্ভাবস্থার সর্বশেষ দিনগুলো সম্পর্কে। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড, স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্টেন্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশন থেকে নেওয়া। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন, তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব গর্ভাবস্থায় সর্বশেষ দিনগুলো নিয়ে। প্রেগন্যান্সির শুরু থেকে কিন্তু একজন মা বিভিন্ন ধরনের ভালো মন্দ চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে এগোতে থাকেন। যেমন প্রথম 3 মাস বা ফার্স্ট ট্রাইমেস্টারে গেলে খাবার অরুচি, খাবার খেতে ভালো না লাগা, মুড সুইং, মর্নিং সিকনেস, কত সমস্যা। সেকেন্ড ট্রাইমেস্টার বা দ্বিতীয় 3 মাসে যখন পৌঁছবেন, তখন আগের সমস্যাগুলো অনেকের চলে যায়, আবার অনেকের কিছুটা থেকে যায়। কিন্তু আস্তে আস্তে যখন বেবি বাম্প দেখা যেতে শুরু করে, বাচ্চা যখন একটু একটু নড়াচড়া করতে শুরু করে, তখন মায়েদের ঘুমের অসুবিধা হয়। তাছাড়া বেবি বাম্প যত বড় হতে থাকে, একটু হাঁটা চলাতে তো অসুবিধা হয়ই। এভাবে করে করে যখন আপনি সর্বশেষ থার্ড ট্রাইমেস্টার বা পরবর্তী 3টে মাসে পৌঁছে যাবেন, তখন ব্যথা কষ্টগুলো যেন আরও বেড়ে যায়। হাতে পায়ে পানি এসে যাওয়া, কোমরে ব্যথা, তলপেটে ব্যথা, জরায়ুতে ব্যথা, যৌনাঙ্গে ব্যথা, পেট শক্ত ভাব, ঘন ঘন প্রস্রাবের চাপ, এছাড়া নিচের দিকে প্রচুর চাপ অনুভব করা, উঠলে বসতে কষ্ট হওয়া, বসলে উঠতে কষ্ট হওয়া ইত্যাদি বিভিন্ন ধরনের সমস্যা এই সময় শুধু যোগ হতে থাকে। তো এই সর্বশেষ সময়গুলো আসলে একজন গর্ভবতীর জন্য খুবই কষ্টের একটা সময়, কিন্তু সেই সঙ্গে এটা আনন্দেরও সময়। কারণ আর অল্প কিছুদিন পরে আপনার সন্তান আপনার কোলে আসবে। যেই অনাগত সন্তানের জন্য আপনার এত কষ্ট সহ্য করা, এত স্বপ্ন বোনা, সেই অনাগত সন্তানই আর কিছুদিন পরে কোলে আসবে। এটা মায়ের জন্য খুবই আনন্দের মুহূর্ত। কিন্তু ভীষণ সতর্কতারও কিছু বিষয় আছে, যেগুলো মায়েদেরকে, বিশেষ করে নতুন মায়েদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হয়। সেটা হচ্ছে, আপনি যখন নবম মাসে পৌঁছবেন, তখনই কিন্তু আপনার সর্বশেষ চেক আপটা করিয়ে ফেলবেন। নবম মাস বা 36 সপ্তাহে গেলে এই চেক আপটা করতে হয়। এটা সর্বশেষ চেক আপ। এই চেক আপের মাধ্যমে একটা ফাইনাল সেটেলমেন্ট আসে, আপনার কি নর্মাল ডেলিভারি হবে নাকি সিজার হবে। যদি সিজার হয়, ডাক্তার বলে দেবে যে অমুক দিনের অমুক তারিখে সিজার হবে। সিজারের ক্ষেত্রে একটা রিকোয়েস্ট হচ্ছে, কোনো নাম সর্বস্ব ডাক্তার বা হসপিটাল চুজ করবেন না। ভালো একটা ডাক্তার ও ভালো একটা হসপিটাল চুজ করবেন। কেননা সিজার মানে হলো একটা ছোটোখাটো অপারেশন, দুটো মানুষের জীবনের প্রশ্ন। আর যেখানে দুটো মানুষের জীবনের প্রশ্ন, সেখানে কিন্তু কোনো কিছু কম্প্রোমাইজ চলবে না। তাই স্ট্রিক্টলি এই জিনিসটাকে মেনটেন করবেন। আর যদি নর্মাল ডেলিভারি হওয়ার হয়, তাহলে তো অপেক্ষা করবেন। নর্মাল ডেলিভারির ক্ষেত্রে 3 ধাপে 40 সপ্তাহ পর্যন্ত পেশেন্ট অপেক্ষা করে। প্রথম কনসিভ করার পরে ডাক্তার আপনাকে যে ইডিডি বা এক্সপেক্টেড ডেলিভারি ডেট দেবে, সেই ডেটে ডেলিভারি হলে তো ভালো, না হলে ডাক্তারের কাছে যাবেন। ডাক্তারের কাছে গেলে ডাক্তার আপনাকে আরও এক্সট্রা 7 দিন দেবে। সেই 7 দিনে ডেলিভারি হলে ভালো, না হলে আবার যাবেন ডাক্তারের কাছে, ডাক্তার আপনাকে আরও এক্সট্রা 2 দিন, 3 দিন, 5 দিন দেবে। এভাবে সর্বমোট 3 ধাপে আপনি 40 সপ্তাহ পর্যন্ত নর্মালের জন্য অপেক্ষা করতে পারবেন। আর টেনশন করবেন না, 37 থেকে 40 সপ্তাহের মধ্যে নর্মাল ডেলিভারিগুলো অটোমেটিক হয়ে যায়। এটার জন্য আপনাকে কিছুই করতে হবে না, জোর করে ডাক্তার দিয়ে টানা হেঁচড়া করে কিছুর প্রয়োজন নেই। যেহেতু নর্মাল ডেলিভারি একটা প্রাকৃতিক পদ্ধতি, তাই এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ প্রাকৃতিকভাবে শুরু হয়ে প্রাকৃতিকভাবেই শেষ হবে। 40 সপ্তাহের পরে গেলে আর তখন নর্মাল ডেলিভারির জন্য অপেক্ষা করা যাবে না, সিজার করাতে হবে। কারণ কি, 40 সপ্তাহের পরে গেলে মায়ের গর্ভে বাচ্চাদের মৃত্যু ঝুঁকি বেড়ে যায়। সেজন্যই বাচ্চাকে সেফ রাখার জন্য 40 সপ্তাহের পরে সিজার করাতে হয়। এরপরে আপনি যখন চেক আপ করাবেন, চেক আপ করে বাসায় এসে যেটা করবেন, সেটা হচ্ছে আপনার হসপিটাল ব্যাগটা গুছিয়ে ফেলবেন। আপনি যদি আপনার হসপিটাল ব্যাগটা গোছান, তাহলে আপনি আপনার প্ল্যান মতো ব্যাগ গোছাতে পারবেন, প্রয়োজনীয় সব জিনিস আপনার সঙ্গে যাবে। কিন্তু পরে করব, সময় হোক, আসতে, এরকম যদি অবহেলা করেন, তাহলে হবে কি, যে ইমার্জেন্সি হসপিটালে যাওয়ার প্রয়োজন হলে আপনি ও আপনার আশেপাশের লোকজন হুড়োহুড়ি করে ব্যাগ গুছিয়ে দিলে প্রয়োজনীয় অনেক জিনিস ফেলে যেতে পারেন। যদি প্রয়োজনীয় জিনিসগুলো ফেলে যান, তাহলে ওই সময়টাতে সব কিছু অ্যারেঞ্জ করাটা অনেক টাফ ব্যাপার। বিশেষ করে এক একটা হসপিটালের
চারপাশ এক এক রকম, কোথাও দেখা যায় সব কিছু অনুকূলে থাকে, কোথাও দেখা যায় প্রতিকূলে থাকে, সেই জন্য আগে আগে যদি গুছিয়ে রাখেন সবচেয়ে বেশি ভালো হবে। এবারে সবথেকে ইম্পর্ট্যান্ট সময় হচ্ছে নর্মাল ডেলিভারি পেশেন্টদের জন্য। কারণ কি, সিজার তো প্রিপ্ল্যান আগেই বলেছি, ডাক্তারের কথা অনুযায়ী পেশেন্ট গিয়ে সিজার করিয়ে ফেলে এবং এক একটা হসপিটালের যে ক্রাইটেরিয়া 3 দিন বা 4 দিন থাকার, সে মতে থেকে বাসায় চলে আসতে পারে বাবুকে কোলে নিয়ে আরামসে। এরপরে ডাক্তারদের কিছু নির্দেশনা থাকে, সেগুলো যদি মানেন তাহলে দ্রুত সুস্থ হয়ে যাবেন। কিন্তু নর্মাল ডেলিভারির বেলায় যেহেতু অপেক্ষা করতে হয়, সেহেতু হয় কি, পেশেন্ট অপেক্ষা করতে করতে অধৈর্য হয়ে যায়। আর তখন গবেষণায় নেমে পড়ে যে কিভাবে আমার লেবার পেইন শুরু হবে, কি করলে আমার জরায়ু মুখ খুলবে, কিভাবে আমার ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে, এগুলো নিয়ে অনুসন্ধানে নেমে পড়েন। অনুসন্ধান করতে করতে বিভিন্ন টিপস টোটকা শুনতে পাবেন, কিন্তু শোনা মাত্রই সেটা হুটহাট অ্যাপ্লাই করবেন না। কারণ কি, ভালোর ক্রেডিটটা সবাই নেবে, মন্দের দায়টা কেউ নেবে না। এই যে আপনি আরেকজনের কথা শুনে হুটহাট এটা নিজের উপরে অ্যাপ্লাই করে ফেললেন, এখন অ্যাপ্লাই করার পরে বুঝতে পারবেন যে এটা আপনাকে স্যুট করছে কি করছে না। যদি ভালো হয় ফুল ক্রেডিটটা সবাই নেবে, আর যদি মন্দ হয় সম্পূর্ণ দায়ভারটা আপনার উপর চাপিয়ে দেবে। সবাই বলবে, আপনি না মা, সন্তানের ভালোর কথা চিন্তা করেননি কেন? আমরা কি আপনাকে মাথার দিব্যি দিয়েছিলাম যে আমাদের কথাগুলো শুনেন, মানেন? আপনি নিজে ভালো মনে করেছেন, সেজন্য করেছেন, এখন দোষারোপ করছেন কেন আমাদেরকে? সব দোষ আপনার। তখন কি করবেন? সারা জীবন অনুশোচনা করতে করতে শেষ হয়ে যাবেন, আয়নায় লজ্জায় নিজেকে নিজে মুখও দেখাতে পারবেন না। তো এগুলো কিছুর প্রয়োজন নেই। আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করবেন এবং মহান আল্লাহ তাআলার উপরে ভরসা রেখে অপেক্ষা করবেন। সময় মতোই আপনার ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে, এটার জন্য আপনাকে কিছুই করতে হবে না। যদি ভালো হয় তাহলে তো সবাই খুশি হলো, আপনিও খুশি হলেন, কিন্তু মনে রাখবেন যে কোনো কাজে মন্দ হলে সব দোষ আপনার উপরে পড়বে। তাই নিশ্চয়ই আপনি জেনে বুঝে চাইবেন না যে বাচ্চার কোনো ক্ষতি হোক বা তীরে এসে তরি ডুবুক। সেই জন্য অবশ্যই ধৈর্য ধরে, আবারও বলছি আমি, অপেক্ষা করবেন। আর ডাক্তারের কাছ থেকে চলে আসার পরে ডেলিভারির জন্য অপেক্ষা করবেন যে এই দীর্ঘ সময়টাতে অবশ্যই যেটা করবেন, নিয়মিত হাঁটাচলা করবেন, টুকটাক কায়িক শ্রম করবেন, লো কমেটটা ব্যবহার করবেন এবং পুষ্টিকর খাবার খাবেন। নিয়মিত পুষ্টিকর খাবার আপনার শরীরে যাচ্ছে কিনা, সকল ভিটামিন, মিনারেলস, ক্যালসিয়ামগুলো আপনি পাচ্ছেন কিনা, আপনার থেকে বাচ্চা পাচ্ছে কিনা, এটা এনশিওর করবেন। আর মানসিক স্বাস্থ্যকে ভালো রাখার জন্য সবসময় হাসি খুশি থাকবেন, পরিবার পরিজনকে সময় দেবেন, ভালো ভালো চিন্তা করবেন, কোনো টেনশন করবেন না। টেনশনের কিছুই নেই। ডেলিভারি প্রক্রিয়াটা, আপনি প্রথমবার মা হচ্ছেন ঠিক আছে, কিন্তু প্রথমবার ফেস করছেন না। প্রতিদিন হাজার হাজার মানুষ কিন্তু নর্মালে বাচ্চা জন্ম দিচ্ছে বা সিজারিয়ানের মাধ্যমে বাচ্চা জন্ম দিচ্ছে। এখন এত মানুষ যদি পারে, আপনি কেন পারবেন না? সবার মাঝে এমন কি সুপার পাওয়ারটা আছে যেটা আপনার মাঝে নেই? আসলে সবাই ভয় পাচ্ছে না, ভয়কে জয় করেই বাচ্চার জন্ম দিচ্ছে, আর আপনি ভয় পাচ্ছেন। আর প্রকৃতপক্ষে ভয়টা হচ্ছে আপনার মনের ভয়। একবার মন থেকে ভয়টাকে দূর করে ফেলুন, দেখবেন সব কিছু দূর হয়ে যাবে। শুধু সন্তানের ভালোর কথা চিন্তা করুন। আর আপনি তো মা, দীর্ঘ 9টি মাস যদি এত কষ্ট করে, এত কিছুর সাথে ফাইট করে সন্তানকে গর্ভে ধরে এত বড় করতে পারেন, তাহলে ডেলিভারির মতো এত ছোট্ট একটি ইস্যুকে ফেস করতে পারবেন না? অবশ্যই পারবেন। আর ফেস তো করতেই হবে, কারণ সন্তানকে তো পৃথিবীর আলো দেখাতেই হবে। সেই জন্য একদম ভয় পাবেন না, কোনো টেনশন করবেন না, ভালো ভালো চিন্তা করবেন। সবসময় চিন্তা করবেন যে আমাকে পারতেই হবে, কারণ আমি নারী, আমি সব পারি, আমার সন্তানের জন্য পারতে হবে, আমি তো মা। মা কি না পারে তার সন্তানের জন্য? এভাবে নিজেকে সান্ত্বনা দেবেন, বোঝাবেন। আর যে কোনো কিছু শোনা মাত্রই হুটহাট অ্যাপ্লাই করার কথা মাথাতেও আনবেন না। কোনো কিছু টিপস বা টোটকা যদি শুনতে পান, তাহলে অবশ্যই 100 বার চিন্তা করবেন আপনার জন্য নিরাপদ কিনা, সন্তানের জন্য নিরাপদ কিনা। যদি নিরাপদ মনে করেন তাহলে নিজ দায়িত্বে অ্যাপ্লাই করবেন, যেন পরবর্তীতে কাউকে দোষারোপ করতে না হয়। আর যদি মনটা খচখচ করে তাহলে বাদ দিন। আমি তো বলছি, নর্মাল ডেলিভারি একটা প্রাকৃতিক পদ্ধতি, এখানে জোর করে ডাক্তার দিয়ে টানাহেঁচড়া করে কিছুই হবে না। সম্পূর্ণ প্রাকৃতিকভাবে এখানে প্রতিটি ধাপ শুরু হয়ে শেষ হবে। তাই মহান আল্লাহ তাআলার উপরে ভরসা করে শুধু অপেক্ষা করবেন এই সময়গুলোতে। আর অবশ্যই আরেকটা কথা হচ্ছে, আমাদের সমাজে একাধিক লোক আছে। কেউ অতিরঞ্জিত কথা বলে, কেউ অরিজিনাল কথা বলে। অরিজিনাল কথা বলাওয়ালা লোকের সাথে যদি কথা বলেন তাহলে তো মনটা শান্তি পেলেন, আর অতিরঞ্জিত করা লোকের সাথে কথা বললে আপনার রাতের ঘুম হারাম হয়ে যাবে। তাই টিপস, টোটকা, বুদ্ধি কার থেকে নিচ্ছেন সেটা জেনে বুঝে নেবেন, যেন আপনি ধীরস্থির থাকতে পারেন, শান্ত থাকতে পারেন। এমন মানুষের টিপস টোটকাগুলোই শুনবেন।
তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।